এটা হচ্ছে 2019 সালের 9 নম্বর। বলছে কি, দ্য ফলোইং ট্রানজেকশন রিলেটেড এবিসি এনজিও ইজ দিনাজপুর ব্রাঞ্চ। দিনাজপুর ব্রাঞ্চের এবিসি এনজিওর একটা তথ্য দেওয়া রয়েছে। জুন 1 তারিখে ওপেনিং ব্যালেন্স 2,000, ব্যাংক ব্যালেন্স 20,000। সেম কাজ। ওপেনিং ব্যালেন্স ডেবিট পাশে ক্যাশের ঘরে 2,000, ব্যাংকের ঘরে 20,000। ডোনেশন রিসিভ 8,000, ডেবিট পাশে 8,000 টাকা ক্যাশের ঘরে। পার্সেস অফ ল্যাপটপ, ল্যাপটপ ক্রয় করেছি ক্রেডিট পাশে ক্যাশের ঘরে 3,000। সেলস অফ পাসবুক, পাসবুক সেলস করেছি ডেবিট পাশে ক্যাশের ঘরে 100। লিগাল এক্সপেন্স ক্রেডিট পাশে ক্যাশের ঘরে 400। ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক, এই এন্ট্রি নিয়ে কাজ করেছি। যেহেতু ক্যাশ ডিপোজিট করেছি, একটু আগে যা করেছি তাই কন্ট্রা এন্ট্রি। প্রথমে ক্যাশ লিখে ডেবিট পাশে ব্যাংকের ঘরে 5,000, আর এরপরে ক্রেডিট পাশে যে ব্যাংক লিখে ক্যাশের ঘরে 5,000। তাই তো? ঠিক আছে, এর আগে তাই করেছি। মানে আপনারা এটা জানেন কিন্তু। যদি কোনো কিছু সমস্যায় বলবেন। হ্যাঁ। এবার দেখেন, ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক। এবার ব্যাংকে আমি উইথড্র করেছি, যদি আমি ডিপোজিট করি তাহলে যে জার্নাল দিব। হ্যাঁ, ডিপোজিট করেছি যে জার্নাল দিব, এবার উইথড্র করলে তার বিপরীত জাবেদাটা দিয়ে দিব। ঠিক আছে। তো এবার আমরা এটার অ্যান্সার আমরা নিজেরাই করে ফেলি। এই যে দেখেন অ্যান্সার নিজেরাই করে ফেলছি। তাহলে প্রথমে এই যে ব্যালেন্স বিডি 2,000 আর 20,000, ডোনেশন এই যে 8,000, সেলস অফ পাসবুক 100, ল্যাপটপ ক্রয় করেছিলাম খরচ হয়েছিল 3,000, লিগাল এক্সপেন্স খরচ হয়েছে 400। এবার আমরা কি, ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক 5,000, ব্যাংকে জমা দিয়েছি 5,000 টাকা। তাহলে আমি 22 তারিখে কি করলাম, ক্যাশ লিখে ব্যাংকের ঘরে 5,000 বসালাম। সি দিছে কেন, কন্ট্রায়েন্টি তাই। এরপরে 25 সেম তারিখে 22 তারিখে ব্যাংক লিখে ক্রেডিট পাশে ব্যাংকে ক্যাশের ঘরে 5,000। এবার এই 25 তারিখটা দেখেন, 25 তারিখে বলছে কি উইথড্র করেছি 3,000 টাকা। সেম জিনিস, জাস্ট বিপরীত হবে। তাহলে যেহেতু উইথড্র করেছি, তাহলে দেখেন ডেবিট পাশে ব্যাংক লিখে ক্যাশের ঘর থেকে 3,000 কমাই দিব, আর ক্রেডিট পাশে ক্যাশ লিখে ব্যাংকের ঘরে 3,000 দিয়ে দিব। শেষ। এবার যোগ বিয়োগ করেন, দেখেন অ্যান্সার চলে আসবে। এই হচ্ছে কাজ। এই হচ্ছে আমাদের ক্যাশ ডাবল কলাম এবং সিঙ্গেল কলাম ক্যাশ বুক। আহামরি কঠিন কিছু